আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। এত বড় ঘটনা, এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই, আমাদের হয়ে কেউ নেই। মুর্শিদাবাদ বাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। এর জন্য দায়ী যারা শাসক দলের এমএলএ আছে তারা। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে এসছে তার মুখে কোনো কথা নেই। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। অন্য রাজ্যে এইভাবে পিটিয়ে মারা, তার তীব্র প্রতিবাদ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, কিন্তু তার নাম করে যদি আপনারা অশান্তি করেন, বিশৃঙ্খলা করেন, আপনাদের অজ্ঞাতে আপনাদের ঘুরপথে বিজেপি ব্যবহার করে যাচ্ছে বাংলায় অস্থিরতা তৈরির জন্য, আপনাদের বদনাম করছে, আপনাদের দিকেই আপনাদের বিপদটা আসছে। এটা সংখ্যালঘু বন্ধুদেরও বুঝতে হবে। আর বিজেপি এক ঢিলে দুপাখি মারছে, একদিকে গন্ডগোল হলে রাজ্য সরকারকে বদনাম করছে, প্রশাসনকে বদনাম করছে, আর অন্যদিকে সংখ্যালঘুদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে দিচ্ছে। এটা সম্পর্কে চূড়ান্ত সতর্কতা কিন্তু সংখ্যালঘু বন্ধুদেরই রাখতে হবে। তার কারণ আমরা এখানে সবাই তো রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা হচ্ছে, একজন সাংসদ তিনি সঙ্গে তার তো আর একটা কোনো কাজও থাকতে পারে, সাংসদ ঠিক সেই সময় ঘটনার সঙ্গে সঙ্গে আপনি একটা সংসদীয় ক্ষেত্র সেটা যথেষ্ট বড় সংসদীয় ক্ষেত্র, সাধারণত তারা যদি সেই শহরেও থাকেন, সেটাও সঙ্গে সঙ্গে কোথাও বারাণসীতে কিছু হলে আপনি নরেন্দ্র মোদীকে সঙ্গে সঙ্গে খুঁজে পাবেন? সম্ভব নয়। কিন্তু সেখানে সরকার, প্রশাসন, আমাদের দলের বাকিরা তো রয়েছেন সেখানে, এবং সাংসদও খবর পাচ্ছেন, এবং তার যখন যা করার দরকার, যত তাড়াতাড়ি আসা সম্ভব, সেগুলো তারা দেখছেন। তো সুতরাং এই ধরনের কথাগুলো খুব একটা যুক্তিসম্মত নয়। সমস্যাটা এক জিনিস, তার সঙ্গে সাংসদ এখন এসে সাংসদ কি করবেন? সাংসদ গিয়ে তো আর ওখানে এই মুহূর্তে মানুষের পাশে থাকার কথা, সেটা সাংসদও যেমন থাকছেন, সরকার থেকে আরম্ভ করে সবাই থাকছেন। দুই রইল বিষয় হচ্ছে বন্ধু সরকার। সরকার হতে পারে হেমন্ত সোরেনের সরকার, অভিষেক তো কথা বলেছেন ওনার সঙ্গে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড, তার সঙ্গে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওদের কারো দেখা মিলবে না, ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি, তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে, চাচাই বলা যেতে পারে, আমাদের বাংলা কথায় কাকা, সেই তারা একজন বলছে যে আমার যেই দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না। কত কুৎসিত প্রচার! বিজেপি তো সমুদ্র, 20টা রাজ্যে আছে, কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না। আরেকজন বলছেন, বয়স্ক মানুষ, তিনি বলছেন মোথাবাড়ি কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি, এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না, গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, কারণ তারা জানেন যে ভোটের আগে
যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট, সেই দিন 2,500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে, সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই।